নমস্কার বন্ধুরা, এডি সাকসেস একাডেমিতে তোমাদের স্বাগতম। আমি তোমাদের জন্য পশ্চিমবঙ্গ সংক্রান্ত বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সমস্ত জিকে, যেগুলি পশ্চিমবঙ্গের যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেগুলি এই ভিডিওতে আলোচনা করব। তাহলে চলো শুরু করি আজকে আমাদের প্রথম প্রশ্ন নম্বর 1, পশ্চিমবঙ্গ রাজ্যটি কত সালে গঠিত হয়? তো সঠিক উত্তর অপশান এ 1947 সালে। পরবর্তী প্রশ্ন নাম্বার 2, পশ্চিমবঙ্গের রাজ্য পশু কোনটি? তো সঠিক উত্তর অপশান বি মেছো বিড়াল। পরবর্তী প্রশ্ন নাম্বার 3, পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কোনটি? তো সঠিক উত্তর অপশান সি সাদা বুক মাছরাঙা। পরবর্তী প্রশ্ন নাম্বার 4, পশ্চিমবঙ্গের রাজ্য ফল কোনটি? তো সঠিক উত্তর অপশান এ আম। পরবর্তী প্রশ্ন নাম্বার 5, পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কোনটি? তো সঠিক উত্তর অপশান বি শিউলি। পরবর্তী প্রশ্ন নাম্বার 6, পশ্চিমবঙ্গের রাজ্য গাছ কোনটি? তো সঠিক উত্তর অপশান সি ছাতিম। পরবর্তী প্রশ্ন নাম্বার 7, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? তো সঠিক উত্তর অপশান বি প্রফুল্লচন্দ্র ঘোষ। পরবর্তী প্রশ্ন নাম্বার 8, পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন? তো সঠিক উত্তর অপশান সি চক্রবর্তী রাজাগোপালাচারী। পরবর্তী প্রশ্ন নাম্বার 9, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? তো সঠিক উত্তর অপশান বি মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন নাম্বার 10, পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি সময় মুখ্যমন্ত্রীর পদে কে ছিলেন? তো সঠিক উত্তর অপশান বি জ্যোতি বসু। পরবর্তী প্রশ্ন নাম্বার 11, পশ্চিমবঙ্গ থেকে প্রথম কোন ব্যক্তি নোবেল পুরস্কার পেয়েছিলেন? তো সঠিক উত্তর অপশান বি রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী প্রশ্ন নাম্বার 12, রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলির জন্য কত সালে নোবেল পুরস্কার পান? তো সঠিক উত্তর অপশান সি 1913 সালে। পরবর্তী প্রশ্ন নাম্বার 13, পশ্চিমবঙ্গ থেকে প্রথম কোন ব্যক্তি ভারতরত্ন পেয়েছিলেন? তো সঠিক উত্তর অপশান বি ডক্টর বিধানচন্দ্র রায়। পরবর্তী প্রশ্ন নাম্বার 14, ডক্টর বিধানচন্দ্র রায় কোন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ভারতরত্ন পান? তো সঠিক উত্তর অপশান এ চিকিৎসা বিজ্ঞান ও জনসেবা। পরবর্তী প্রশ্ন নাম্বার 15, পশ্চিমবঙ্গ থেকে প্রথম কোন ব্যক্তি অস্কার পুরস্কার পেয়েছিলেন? তো সঠিক উত্তর অপশান সি সত্যজিৎ রায়। পরবর্তী প্রশ্ন নাম্বার 16, সত্যজিৎ রায় কোন ক্ষেত্রে অস্কার পেয়েছিলেন? তো সঠিক উত্তর অপশান বি চলচ্চিত্র পরিচালনা ও সামগ্রিক চলচ্চিত্র অবদানের জন্য। পরবর্তী প্রশ্ন নাম্বার 17, প্রথম কোন বাঙালি সাহিত্যে জ্ঞানপীঠ পুরস্কার পান? তো সঠিক উত্তর অপশান বি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন নাম্বার 18, কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র কে ছিলেন? তো সঠিক উত্তর অপশান বি চিত্তরঞ্জন দাস। পরবর্তী প্রশ্ন নাম্বার 19, প্রথম বাঙালি মহিলা কলকাতা হাইকোর্টের বিচারপতি কে হন? তো সঠিক উত্তর অপশান বি পদ্মা খাস্তগির। পরবর্তী প্রশ্ন নাম্বার 20, প্রথম বাঙালি পুরুষ যিনি আইসিএস পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি কে? তো সঠিক উত্তর অপশান এ সত্যেন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী প্রশ্ন নাম্বার 21, পশ্চিমবঙ্গ থেকে কে প্রথম অর্থনীতিতে নোবেল পুরস্কার পান? তো সঠিক উত্তর অপশান বি অমর্ত্য সেন। পরবর্তী প্রশ্ন নাম্বার 22, পশ্চিমবঙ্গের
লোকসভায় আসন সংখ্যা কত? তো সঠিক উত্তর অপশান বি 42টি। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 23, পশ্চিমবঙ্গের রাজ্যসভায় আসন সংখ্যা কত? তো সঠিক উত্তর অপশান সি অপশান এ 16টি। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 24, পশ্চিমবঙ্গের বিধানসভায় আসন সংখ্যা কত? তো সঠিক উত্তর অপশান এ 294টি। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 25, পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি? তো সঠিক উত্তর অপশান বি সান্দাকফু। আর এই সান্দাকফুর উচ্চতা 3636 মিটার, মানে 3636 মিটার। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 26, পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশন কোনটি? তো সঠিক উত্তর অপশান সি ঘুম। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 27, পশ্চিমবঙ্গের দীর্ঘতম রেল প্ল্যাটফর্ম কোনটি? তো সঠিক উত্তর অপশান সি খড়গপুর। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 28, পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল স্টেশন কোনটি? তো সঠিক উত্তর অপশান এ হাওড়া। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 29, পশ্চিমবঙ্গের উচ্চতম স্মৃতিসৌধ কোনটি? তো সঠিক উত্তর অপশান এ ভিক্টোরিয়া মেমোরিয়াল। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 30, পশ্চিমবঙ্গের উচ্চতম স্তম্ভ কোনটি? তো সঠিক উত্তর অপশান এ শহীদ মিনার। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 31, পশ্চিমবঙ্গের উচ্চতম সেতু কোনটি? তো সঠিক উত্তর অপশান বি বিদ্যাসাগর সেতু। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 32, পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী সেতু কোনটি? তো সঠিক উত্তর অপশান সি জয়ী সেতু। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 33, প্রথম বাঙালি পুরুষ যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন তিনি কে? তো সঠিক উত্তর অপশান এ স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 34, পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলা কোনটি? তো সঠিক উত্তর অপশান বি গঙ্গাসাগর মেলা। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 35, পশ্চিমবঙ্গের বৃহত্তম স্টেডিয়াম কোনটি? তো সঠিক উত্তর অপশান বি যুবভারতী ক্রীড়াঙ্গন। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 36, পশ্চিমবঙ্গের বৃহত্তম বিমানবন্দর কোনটি? তো সঠিক উত্তর অপশান সি নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 37, পশ্চিমবঙ্গের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? সঠিক উত্তর অপশান বি NH-12। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 38, পশ্চিমবঙ্গের বৃহত্তম সড়ক সেতু কোনটি? তো সঠিক উত্তর অপশান সি জয়ী সেতু। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 39, পশ্চিমবঙ্গের বৃহত্তম গ্রন্থাগার কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর কলকাতা, অপশান বি কলকাতা। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 40, পশ্চিমবঙ্গের প্রধান নদী কোনটি? তো সঠিক উত্তর অপশান সি গঙ্গা। পরবর্তী প্রশ্ন, উত্তরবঙ্গের প্রধান নদী কোনটি? তো সঠিক উত্তর অপশান এ তিস্তা। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 42, ত্রাসের নদী নামে পরিচিত কোন নদী? তো সঠিক উত্তর অপশান। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 43, বাংলার দুঃখ কোন নদীকে বলা হয়? তো সঠিক উত্তর অপশান বি দামোদর। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 44,
নিচের মধ্যে কাকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়? তো সঠিক উত্তর অপশান বি শিলিগুড়ি। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 45, সুন্দরবনের আতঙ্ক বলা হয় কোন নদীকে? তো সঠিক উত্তর অপশান এ মাতলা। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 46, কেলেঘাই ও কংসাবতী নদীর মিলিত প্রবাহকে কি বলা হয় বা কি নামে পরিচিত? তো সঠিক উত্তর অপশান বি হলদি। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 47, দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহ কি নামে পরিচিত? তো সঠিক উত্তর অপশান এ রূপনারায়ণ। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 48, বরাকর নদী কোন নদীর উপনদী? তো সঠিক উত্তর অপশান বি দামোদর। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 49, দামোদর নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? তো সঠিক উত্তর অপশান এ ছোটনাগপুর মালভূমি। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 50, সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় কাকে? তো সঠিক উত্তর অপশান বি ক্যানিংকে। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 51, পাগলাঝরা জলপ্রপাত কোন নদীর ওপরে আছে? তো সঠিক উত্তর অপশান এ মহানন্দা। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 52, কোন জেলায় গঙ্গা নদী দুটি প্রধান শাখায় বিভক্ত হয়ে গেছে? তো সঠিক উত্তর অপশান বি মুর্শিদাবাদ। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 53, পশ্চিমবঙ্গের প্রধান খাদ্যশস্য কী? তো সঠিক উত্তর অপশান বি ধান। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 54, পশ্চিমবঙ্গের ধানের গোলা কাকে বলা হয়? তো সঠিক উত্তর হলো অপশান এ বর্ধমানকে। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 55, ধান উৎপাদনে পশ্চিমবঙ্গের কোন জেলা প্রথম স্থান অধিকার করে? তো সঠিক উত্তর অপশান এ পূর্ব বর্ধমান। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 56, চা উৎপাদনে পশ্চিমবঙ্গের কোন জেলা প্রথম স্থান অধিকার করে? তো সঠিক উত্তর অপশান বি দার্জিলিং। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 57, কয়লা উৎপাদনে পশ্চিমবঙ্গের কোন জেলা প্রথম স্থান অধিকার করেছে? তো সঠিক উত্তর অপশান সি পশ্চিম বর্ধমান। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 58, পশ্চিমবঙ্গে কোন ধরনের ধান চাষ সবচেয়ে বেশি হয়? তো সঠিক উত্তর অপশান বি আমন। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 59, তামাক উৎপাদনে পশ্চিমবঙ্গের কোন জেলা প্রথম স্থান অধিকার করে? তো সঠিক উত্তর অপশান এ কোচবিহার। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 60, পশ্চিমবঙ্গে প্রাপ্ত সর্বাধিক উন্নত মানের কয়লা কোনটি? তো সঠিক উত্তর অপশান বি বিটুমিনাস। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 61, কোন শিল্পাঞ্চলকে ভারতের রুর বলা হয়? তো সঠিক উত্তর অপশান বি দুর্গাপুর আসানসোল শিল্পাঞ্চলকে ভারতের রুর বলা হয়। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 62, বাংলার অক্সফোর্ড কাকে বলা হয়? তো সঠিক উত্তর অপশান বি নবদ্বীপ। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 63, পশ্চিমবঙ্গের জলবায়ু কী প্রকৃতির? তো সঠিক উত্তর অপশান বি মৌসুমি জলবায়ু। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 64, স্বাধীনতার সময় পশ্চিমবঙ্গের জেলা কয়টি ছিল? তো সঠিক উত্তর অপশান বি 14টি। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 65, বর্তমানে পশ্চিমবঙ্গের কয়টি জেলা আছে? তো সঠিক উত্তর অপশান সি 23টি। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 66, 2014 সালে কোন জেলা ভেঙে আলিপুরদুয়ার জেলা তৈরি হয়েছিল? তো সঠিক উত্তর অপশান বি জলপাইগুড়ি। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 67, 2017 সালে কোন জেলা ভেঙে ঝাড়গ্রাম জেলা তৈরি হয়েছিল? তো সঠিক উত্তর অপশান সি পশ্চিম মেদিনীপুর। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 68, বর্তমানে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি?
তো সঠিক উত্তর অপশান এ দক্ষিণ 24 পরগনা। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 69। বর্তমানে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি? তো সঠিক উত্তর অপশান এ কলকাতা। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 70। বর্তমানে পশ্চিমবঙ্গের কোন জেলার জনসংখ্যা সবচেয়ে বেশি? তো সঠিক উত্তর অপশান বি উত্তর 24 পরগনা। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 71। পশ্চিমবঙ্গের সবচেয়ে কম জনসংখ্যা বিশিষ্ট জেলা কোনটি? তো সঠিক উত্তর অপশান বি কালিম্পং। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 72। পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি জনঘনত্ব বিশিষ্ট জেলা কোনটি? তো সঠিক উত্তর অপশান এ কলকাতা। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 73। পশ্চিমবঙ্গের সবচেয়ে কম জনঘনত্ব বিশিষ্ট জেলা কোনটি? তো সঠিক উত্তর অপশান সি কালিম্পং। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 74। পশ্চিমবঙ্গের কোথায় তাপমাত্রা সর্বাধিক থাকে? তো সঠিক উত্তর অপশান বি পুরুলিয়া। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 75। পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাত কোথায় দেখা যায়? তো সঠিক উত্তর অপশান সি আলিপুরদুয়ার। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 76। তিস্তা নদীর পূর্বাংশ কী নামে পরিচিত? তো সঠিক উত্তর ডুয়ার্স। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 77। তিস্তা নদীর পশ্চিমাংশ কী নামে পরিচিত? তো সঠিক উত্তর অপশান এ তরাই। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 78। পশ্চিমবঙ্গের চিকেন নেক কোন জেলায় অবস্থিত? তো সঠিক উত্তর অপশান এ দার্জিলিং। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 79। পশ্চিমবঙ্গের সবচেয়ে কম বৃষ্টিপাত কোথায় হয়? তো সঠিক উত্তর অপশান এ পুরুলিয়া। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 80। আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গ ভারতের কততম রাজ্য? তো সঠিক উত্তর অপশান সি 13তম। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 81। জনঘনত্বের দিক থেকে পশ্চিমবঙ্গ ভারতের কততম স্থানে রয়েছে? তো সঠিক উত্তর অপশান বি দ্বিতীয় স্থানে। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 82। স্বাধীনতার পরেও পশ্চিমবঙ্গের কোন জেলা দেশীয় রাজ্য ছিল? তো সঠিক উত্তর অপশান এ কোচবিহার। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 83। কোচবিহার জেলা কত সালে পশ্চিমবঙ্গের সাথে অন্তর্ভুক্ত হয়? তো সঠিক উত্তর অপশান বি 1949 সালে। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 84। পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য কয়টি? তো সঠিক উত্তর অপশান সি 5টি। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 85। কোন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা সবচেয়ে বেশি? তো সঠিক উত্তর ঝাড়খণ্ড। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 86। পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ কয়টি? পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 87। কোন দেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা সবচেয়ে বেশি? তো সঠিক উত্তর অপশান সি বাংলাদেশ। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 88। পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ কয়টি? তো সঠিক উত্তর অপশান সি 5টি। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 89। পশ্চিমবঙ্গের প্রথম বাংলা সংবাদপত্র কোনটি? তো সঠিক উত্তর অপশান বি সমাচার দর্পণ। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 90। মামাভাগ্নে পাহাড় কোন জেলায় অবস্থিত? তো সঠিক উত্তর অপশান এ বীরভূম। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 91। অযোধ্যা পাহাড় কোন জেলায় অবস্থিত? তো সঠিক উত্তর অপশান বি পুরুলিয়া। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 92।
অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তো সঠিক উত্তর অপশান এ গোর্গাবুরু। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 93, শুশুনিয়া পাহাড় কোন জেলায় অবস্থিত? তো সঠিক উত্তর অপশান এ বাঁকুড়া। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 94, পশ্চিমবঙ্গের বার্ষিক গড় বৃষ্টিপাত প্রায় কত? তো সঠিক উত্তর অপশান সি প্রায় 175 সেমি। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 95, শান্তিনিকেতন পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? তো সঠিক উত্তর অপশান এ বীরভূম। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 96, বেলুর মাঠ পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? তো সঠিক উত্তর অপশান সি হাওড়া। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 97, গরুমারা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? তো সঠিক উত্তর অপশান এ জলপাইগুড়ি। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 98, বক্সা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? তো সঠিক উত্তর অপশান বি আলিপুরদুয়ার। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 99, পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলা কোন নদীর তীরে অবস্থিত? তো সঠিক উত্তর অপশান এ তিস্তা। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 100, পাট গবেষণা কেন্দ্র পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর অপশান এ ব্যারাকপুর। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 101, ছৌ নৃত্যটি পশ্চিমবঙ্গের কোন জেলায় বিশেষভাবে প্রচলিত? তো সঠিক উত্তর অপশান এ পুরুলিয়া। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 102, ম্যাসেঞ্জার বাঁধ কোন নদীর ওপরে অবস্থিত? তো সঠিক উত্তর অপশান বি ময়ূরাক্ষী। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 103, মাইথন বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? তো সঠিক উত্তর অপশান বি বরাকর নদীর ওপরে। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 104, পশ্চিমবঙ্গের মেগা সিটির সংখ্যা কয়টি আছে? তো সঠিক উত্তর একটি আছে, সেটি হলো কলকাতা। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 105, পশ্চিমবঙ্গের প্রধান শিল্পনগরী কোনটি? তো সঠিক উত্তর অপশান এ দুর্গাপুর। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 106, হাজারদুয়ারি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? তো সঠিক উত্তর অপশান এ মুর্শিদাবাদ। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 107, ধনেখালি কিসের জন্য বিখ্যাত? তো সঠিক উত্তর অপশান এ তাঁতের শাড়ি। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 108, পশ্চিমবঙ্গে কোন জেলায় ল্যাটেরাইট মৃত্তিকা বেশি পাওয়া যায়? তো সঠিক উত্তর অপশান এ পুরুলিয়া। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 109, পশ্চিমবঙ্গের কোন জেলায় অভ্র উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে? তো সঠিক উত্তর অপশান এ পুরুলিয়া। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 110, সুন্দরবনকে 1987 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃতি দেওয়ার প্রধান কারণ কি? তো সঠিক উত্তর হলো অপশান বি প্রাকৃতিক জীববৈচিত্র্য ও ম্যানগ্রোভ অরণ্য। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 111, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃতি পায়? তো সঠিক উত্তর অপশান সি 1999 সালে। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 112, শান্তিনিকেতন কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃতি পায়? তো সঠিক উত্তর অপশান সি 2023 সালে। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 113, পশ্চিমবঙ্গের কয়টি বায়োস্ফিয়ার রিজার্ভ আছে? তো সঠিক উত্তর অপশান এ একটি। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নাম্বার 114, সুন্দরবন কত সালে বায়োস্ফিয়ার রিজার্ভের স্বীকৃতি পায়?
তো সঠিক উত্তর অপশান সি 1989 সালে। পরবর্তী প্রশ্ন 115, ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডস কত সালে রামসার সাইট হিসাবে স্বীকৃতি পায়? মানে পূর্ব কলকাতা জলাভূমি কত সালে রামসার সাইট হিসাবে স্বীকৃতি পায়? তো সঠিক উত্তর অপশান বি 2002 সাল। পরবর্তী প্রশ্ন নাম্বার 116, সুন্দরবন কত সালে রামসার সাইট হিসাবে অন্তর্ভুক্ত হয়? তো সঠিক উত্তর অপশান সি 2019 সালে। পরবর্তী প্রশ্ন নাম্বার 117, পশ্চিমবঙ্গে রেলপথ চালু হয় কত সালে? তো সঠিক উত্তর অপশান বি 1854 সালে। পরবর্তী প্রশ্ন নাম্বার 118, পশ্চিমবঙ্গের প্রথম রেলপথ কোথা থেকে কোথা পর্যন্ত যায়? তো সঠিক উত্তর অপশান বি হাওড়া থেকে হুগলি। পরবর্তী প্রশ্ন নাম্বার 119, কলকাতায় প্রথম বৈদ্যুতিক ট্রাম কত সালের থেকে চালু হয়? তো সঠিক উত্তর অপশান সি 1902 সাল। পরবর্তী প্রশ্ন নাম্বার 120, পশ্চিমবঙ্গে শরৎকালে যে ঘূর্ণিঝড় বেশি দেখা যায় তার সাধারণ নাম কি? তো সঠিক উত্তর অপশান বি অশ্বিনের ঘূর্ণিঝড়। পরবর্তী প্রশ্ন নাম্বার 121, পশ্চিমবঙ্গের কোন শহরকে প্রাসাদ নগরী বলা হয়? তো সঠিক উত্তর কলকাতা। পরবর্তী প্রশ্ন নাম্বার 122, ছিটমহল বা 3 বিঘা করিডোর পশ্চিমবঙ্গের কোন জেলায় দেখা যায়? তো সঠিক উত্তর অপশান বি কোচবিহার। পরবর্তী প্রশ্ন নাম্বার 123, পশ্চিমবঙ্গ রাজ্যের কোন অংশের সাথে বাংলাদেশের সীমানা সবচেয়ে বেশি? তো সঠিক উত্তর অপশান সি উত্তর পূর্বাঞ্চল। পরবর্তী প্রশ্ন নাম্বার 124, ভারতের মোট জনসংখ্যার কত শতাংশ পশ্চিমবঙ্গে বসবাস করে? তো সঠিক উত্তর অপশান ডি 7.5%। পরবর্তী প্রশ্ন নাম্বার 125, পশ্চিমবঙ্গের মোট আয়তনের কত শতাংশ বনভূমি আছে? তো সঠিক উত্তর অপশান বি প্রায় 14%। পরবর্তী প্রশ্ন নাম্বার 126, কলকাতায় পাতাল রেল কবে চালু হয়? তো সঠিক উত্তর অপশান সি 1984 সাল। পরবর্তী প্রশ্ন নাম্বার 127, ল্যান্ড অফ হোয়াইট অর্চিড কাকে বলা হয়? তো সঠিক উত্তর অপশান ডি কার্শিয়াং। শেষ প্রশ্ন 128 নম্বর, কুলিক অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোথায় আছে? তো সঠিক উত্তর অপশান বি রায়গঞ্জ। তো বন্ধুরা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর যদি আরও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।